আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ তৈরি করে দেখাবো ঈদের দিনের একটা স্পেশাল রেসিপি, গরুর মাংসের কড়াই ভুনা। আমার নিজস্ব স্টাইলে কিভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে গরুর মাংসের কড়াই ভুনা এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো উপকরণে এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি গরুর মাংস। মাংসটাকে আমি আধা ঘন্টা আগেই ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখানে নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে কাটা, আর নিয়েছি 3টা লাল মরিচ। এখানে আছে 2 চামচ রসুন কুচি, আদা কুচি, 1 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা, আর কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে এখানে আছে হলুদ গুঁড়া, মাংসের মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 5 স্পাইসেস, সামান্য একটু গরম মশলা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটা মিক্সড কারি মশলা। কিছু গোটা মশলা নিতে হবে। এর মধ্যে আছে এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লং, দারচিনি, গোটা জিরা, শুকনা মরিচ, তেজপাতা। এগুলো আমি 2-3টা করে নিয়েছি। এগুলো সব মাংসের সাথেই দিয়ে দেব। গুঁড়া মশলা, গোটা মশলা, পেঁয়াজ, মরিচ সব উপকরণগুলো হয়ে গেল। এখন প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এরপর একে একে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা কুচি সব দিয়ে দিলাম গোটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো, স্বাদ মতো লবণ। এই মশলাটাকে এখন ভালোভাবে 1 থেকে 2 মিনিট মিক্স করে নিতে হবে। এটা আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম মাংসগুলো। এখন 3 থেকে 4 মিনিটের মতো আবার ভালোভাবে এটাকে মিক্স করে একেবারে মোলায়েম করে নিতে হবে। তারপরে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে প্রেসার কুকারেই এখন আমি মিডিয়াম হিটে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য সেট করে দিলাম। 15 মিনিট এটা প্রথম থেকেই সিটি হতে লাগবে। এর মধ্যে কড়াইতে আমি বড় বড় স্লাইস করে মোটা করে পেঁয়াজ কেটে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে এটাকে ভেজে আলাদা করে তুলে রাখব। এই দেখুন, এর মধ্যে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে দেখুন মাংসটা প্রেসার কুকারে কেমন আছে। সেই অবস্থাতেই ডাইরেক্টলি পেঁয়াজ ভাজার এই গরম কড়াইয়ে ঢেলে দিলাম। এখানে এখন অনেক পানি দেখতে পাচ্ছেন। এই পানিটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে শুকিয়ে নিতে হবে। এর মধ্যেই মাংস বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10-5 মিনিট পরে অনেকটাই হয়ে এসেছে। সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো আরও 5-7 মিনিটের জন্য। এভাবে করেই একটু একটু করে পানি দিয়ে 2-3 বার কষিয়ে নেওয়ার পরে মাংসটাকে দেখুন এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবং মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর যেটার পানি ছিল সবটা শুকিয়ে গেছে। এখন আমি আবার পরিমাণ মতো যেটা ফাইনাল রাখবো সেই পরিমাণে 1 কাপ পানি দিলাম, আর এখানে দিলাম ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ করে। ব্যাস, ফাইনালি এটাকে ঢেকে রাখলাম। আধা ঘন্টা পরে দেখুন এটা সুন্দরভাবে হয়ে মশলাগুলো মাংসের সাথে মিশে ঝোলটাও ঘন হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে যে ভাজা পেঁয়াজ মরিচগুলো রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে দিলাম। এই পেঁয়াজ ভাজাগুলোকে অবশ্যই একটু মোটা স্লাইস করে কেটে নিতে হবে, অনেকটা সালাদের মতো। এবং এর সাথে হালকাভাবে মিক্স করা হয়ে গেলে এই ভুনা মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব দমে। 1 ঘন্টা পর দেখুন মোটামুটিভাবে ঠান্ডা হয়ে এসেছে এবং কালার দেখুন, আর মাংসটাও খেতে অনেক চমৎকার স্বাদ হয়ে যায়। এই মাংসটা আপনারা এমনিও যদি বাটিতে তুলে খান সেটাও অসম্ভব টেস্টি লাগে। আর ঈদের দিনের স্পেশাল রেসিপি হিসেবে যদি পোলাও বা বিরিয়ানির সাথে খাওয়া হয় তাহলে তো এটার স্বাদের কথা বলাই বাহুল্য। অবশ্যই আপনারা এই পদ্ধতিতে একবার কড়াই ভুনা চেষ্টা করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
ঈদ স্পেশাল রেসিপি হিসেবে গরুর মাংসের এই কড়াই ভুনা আপনারা তৈরি করে দেখুন। ঈদ স্পেশাল রান্না করুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন।